প্রিয় শিক্ষার্থীরা, হবিগঞ্জ স্কুলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আমরা গতকালকে যে লেসনটা নিয়েছিলাম সেই লেসনটাতে দুটি শিকন ফোল্ড নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আরেকটি নতুন শিকন ফোল্ড নিয়ে আসছি। সেটি হচ্ছে তড়িৎবিক্ষণ যন্ত্রের সাহায্যে আদান শনাক্তকরণ। তো আমরা মেন বইয়ে বিভিন্ন জায়গায় তড়িৎবিক্ষণ যন্ত্র সম্পর্কে অনেক বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা আছে। তারপরে আমরা কিছু বলছি, সেটা হচ্ছে আমরা জানি তড়িৎবিক্ষণ যন্ত্র হচ্ছে সেই যন্ত্র যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের উপস্থিতি এবং প্রকৃতি নির্ণয় করা যায়, তাকে বলা হয় তড়িৎবিক্ষণ যন্ত্র। তোমরা শুনলে অবাক হবে, তড়িৎবিক্ষণ যন্ত্রটি ব্যানেট নামক একজন ধর্মযাজক আবিষ্কার করেছিলেন। সত্যিকার অর্থে তড়িৎবিক্ষণ যন্ত্রটাকে উনি বলেছিলেন স্বর্ণপাত তড়িৎবিক্ষণ যন্ত্র। অর্থাৎ উনি তার তড়িৎবিক্ষণ যন্ত্রের মধ্যে স্বর্ণের দুটি পাত ব্যবহার করেছিলেন। আমরা এই দুর্মূল্যের বাজারে স্বর্ণের পাত ব্যবহার করা আমাদের পক্ষে সম্ভব না। তো আমরা আসলে স্বর্ণের পাতের পরিবর্তে অন্য কোনো একটা পাত ব্যবহার করে আজকে দেখব কিভাবে তড়িৎবিক্ষণ যন্ত্রের সাহায্যে আদানের উপস্থিতি নির্ণয় করা যায়। তো দেখো, আমরা এই তড়িৎবিক্ষণ যন্ত্রটাকে বানানোর জন্য একেবারে ফেলনা জিনিস, যেগুলি আমরা ফেলে দিই অথবা আমাদের হাতের কাছে আছে, যেমন তোমরা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা তার। এটাকে বলে 2-9 তার, বা যে কোনো জায়গায় এই ধরনের তার কিনতে পাওয়া যায় ইলেকট্রিক দোকানগুলিতে। আমরা ছোটো একটা টুকরা তার নিয়েছি। আসলে এই তারের ভিতরে যে তামার তারটি আছে, তামার তারটি আমরা কেটে বের করে নিয়েছি। এরকম তামার তার আমরা বের করে নিয়েছি। এর থেকে বের করে নেওয়ার পরে সোজা যখন আমি করলাম, তারপরে নিচে এরকম একটা আংটা করে দিয়েছি, যাতে করে পাতটা এর ভিতরে দিয়ে দেওয়া যায়। তো গেল তামার তার, যেটা তোমার তড়িৎবিক্ষণ যন্ত্রের মধ্যে দাতব দণ্ড আর বলা হয়েছে। আমরা দাতব দণ্ড আরের পরিবর্তে এরকম একটা তামার তার নিয়েছি। তারপরে আমি একটা স্ট্র নিয়েছি, পরিবাহিতা মুক্ত রাখার জন্য আমি একটা স্ট্র নিয়েছি, যে স্ট্র দিয়ে মাঝে মাঝে আমরা কোনো জিনিস কোনো পানীয় বা কোনো কোল্ড ড্রিঙ্কস টেনে টেনে পান করতে পারি। এ হলো একটা জিনিস। আর আরেকটি জিনিস আমরা ব্যবহার করেছি এই জায়গায়, সেটি হচ্ছে তামার পাতের পরিবর্তে এটা হলো একটা চকলেটের ব্যাক পার্ট। আসলে আমরা এটা সিলেক্ট করার মূল কারণ হচ্ছে এই চকলেটের এই ব্যাক পার্টটাতে অ্যালুমিনিয়ামের পাত। এটা কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল। তোমরা যদি এটা না পাও, বাজারে বিভিন্ন জায়গায় অ্যালুমিনিয়াম ফয়েল কিনতে পাওয়া যায়। তোমরা তার থেকে অ্যালুমিনিয়াম ফয়েল কালেক্ট করতে পারবে, কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েলটা একটু ব্যয়বহুল, কিনতে অনেক টাকা লাগে, পুরো ফয়েলটা কিনতে হয়। যে কারণে আসলে আমি 5 টাকার একটা চকলেট কিনে নিয়েছি এবং চকলেটের এই পার্টটাকে আমরা এরকম সমান করে দিয়েছি। তারপর 2 টুকরা করে কেটে আমি আমার পাত তৈরি করেছি। তবে এটা দিয়ে তুমি যদি স্বর্ণপাত তড়িৎবিক্ষণ যন্ত্রটা বানাইতে যাও, সেক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে। এই প্রবলেমটা দূরীকরণের জন্য আমি যে কাজটা করেছি, এর উপরে কিন্তু একটা প্লাস্টিকের একটা প্রলেপ আছে। এই প্লাস্টিকের প্রলেপটা দূর করার জন্য আমি একটু পুড়িয়ে নিয়েছি, চুলোতে আমি একটু পুড়িয়ে নিয়েছি, যে কারণে প্লাস্টিকের যে বা অপরিবাহী পদার্থের যে আবরণটা এর মধ্যে ছিল, এটি পড়ে গেছে। আর তোমরা একটু দেখতে পাবে, এটা হচ্ছে একটা ডিবি। এটা একটা চকলেট ছিল কিছু এর মধ্যে। তো অনেকের বাসায় এই ধরনের পাত্র পাওয়া যায়। যদি না পাওয়া যায়, তাহলে সহজে আমি বলি, হরলিক্স আমরা যে খাই, হরলিক্সের ডিবিগুলি আসলে থাকে কাঁচ পাত্র, এগুলি দিয়ে খুব ভালোভাবে এই কাজটা করা যায়। তারপরে আমি ডিবির মুখটাকে এরকম ছিদ্র করে নিয়েছি। আমি একটু খুলে দেখাই তোমাদেরকে। এই হচ্ছে এটা, যদি খুলে নেই, এই যে আমি আসলে এই তারটাই ব্যবহার করেছি, আর এই পাতগুলিকে একটি ছিদ্র করে এর ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি। তাইলে আমার ওই যে
তামার তারটা আসলে পরিবাহক হিসেবে এর মধ্যে কাজ করবে। আমি তারপরে আস্তে করে এর ভিতরে প্রবেশ করিয়ে দিলাম। তো এখন আমাদের কিন্তু আসলে এভাবে একটা স্বর্ণপাত তড়িৎবিজ্ঞান যন্ত্র অথবা ইলেকট্রোস্কোপ যেটাকে আমরা বলি, ইলেকট্রোস্কোপ কিন্তু তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমাদের আসলে পরীক্ষা করার বিষয় যে ইলেকট্রোস্কোপ আসলে কাজ করে কিনা। তো পরীক্ষা করার জন্য আমরা আরও বেশ কয়েকটি জিনিস নিয়েছি। এটা হচ্ছে চিরুনি। আমরা গত ক্লাসে বলেছিলাম চিরুনিকে মাথায় এরকম মাথার চুলে এরকম বসলে তার মধ্যে কিছু চার্জের জন্ম হয়। তুমি চিরুনি নিতে পারো, তোমার ক্লাসে ব্যবহৃত প্লাস্টিকের স্কেল নিতে পারো, আর তোমার চুল তো ফ্রি আছে। তারপরে যদি সেটাতেও সম্ভব না হয়, যেহেতু এখন শীতের দিন না, সেই কারণে আমি আসলে ওই এরকম একটা কাপড় নিয়েছি যেটাকে আমরা বলি ফ্লানেল কাপড়। শীতকালে আমরা এরকম মোটা মোটা কাপড় ব্যবহার করি। তো এইরকম কাপড় দিয়ে ঘষে আমরা আসলে আজকের এক্সপেরিমেন্টটা করে নিতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা আসলে আমার যে স্বর্ণপাত তড়িৎবিজ্ঞান যন্ত্রটি আছে, এখানের যে পাত দুটো আমরা ব্যবহার করেছি, এই পাত দুটি পাশাপাশি লেগে আছে। যেহেতু এর মধ্যে কোনো চার্জ নাই, সে কারণে তারা পরস্পর থেকে কোনো দূরত্ব অতিক্রম করেনি। এখন আমরা চেষ্টা করব আসলে কোনো রকমভাবে অন্য কোনো চার্জিত কোনো কিছু দিয়ে যাতে তার মধ্যে কোনো চার্জ সৃষ্টি করা যায় কিনা। আমরা এর জন্য যে ফ্লানেল কাপড় আছে, ফ্লানেল কাপড় দিয়ে চিরুনিটাকে ঘষে নিচ্ছি। দেখো আমরা দেখতে পাচ্ছি পাত দুটির মধ্যে ফাঁক বেড়ে যাচ্ছে, পাত দুটির মধ্যে ফাঁক বেড়ে যাচ্ছে। চিরুনিটা সরাই নিলেই আবার পাত দুটি জোড়া লেগে যাচ্ছে। চিরুনিটা সরাই নিলে আবার পাত দুটি জোড়া লেগে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে তড়িৎবিজ্ঞান যন্ত্রের সাহায্যে আধানের অস্তিত্ব নির্ণয় করা যায়। তড়িৎবিজ্ঞান যন্ত্রের সাহায্যে আধানের অস্তিত্ব নির্ণয় করা যায়। তোমরা বাসায় চেষ্টা করলে এভাবে তড়িৎবিজ্ঞান যন্ত্র তৈরি করতে পারবে এবং নিজেরাই পরীক্ষা করতে পারবে কীভাবে মানে চার্জের অস্তিত্ব তড়িৎবিজ্ঞান যন্ত্রের সাহায্যে দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্র্যাকটিক্যালি দেখলাম কীভাবে একটি তড়িৎবিজ্ঞান যন্ত্র বানানো যায় এবং তড়িৎবিজ্ঞান যন্ত্রের সাহায্যে আধানের অস্তিত্ব নির্ণয় করা যায়। কিন্তু তড়িৎবিজ্ঞান যন্ত্রটি হচ্ছে এমন কৌশলী তৈরি, সে আসলে আধানের অস্তিত্ব নির্ণয় করতে পারে, পাশাপাশি আধানের প্রকৃতি নির্ণয় করতে পারে। তো এইটার জন্য আসলে আমাদের আরেকটা কৌশল অবলম্বন করতে হবে। আমরা দেখেছি যে যখন আমরা চিরুনি দিয়ে চুল ঘর্ষণের ফলে অথবা ফ্লানেল কাপড় দিয়ে চিরুনিকে ঘর্ষণের ফলে যখন আমরা তড়িৎবিজ্ঞান যন্ত্রের এই যন্ত্রটাতে অথবা এই তারটাতে যখন আমরা স্পর্শ করাইলাম, তখন আসলে পাত দুইটার দূরত্ব অথবা ফাঁক বেড়ে যাচ্ছে। দূরত্ব দূরে আর ফাঁক বেড়ে যাওয়া মানে হচ্ছে আধান আছে, এটা প্রমাণ করা। কিন্তু আসলে কী ধরনের আধান আছে এটা কিন্তু আমরা এখনও প্রমাণ করতে পারিনি। তো এর জন্য আমরা যে কাজটা করব, আগে একটি তড়িৎবিজ্ঞান যন্ত্র নিব এবং তাকে ধনাত্মক কোনো আধান বা আধান আছে এরকম একটা পাত অথবা কোনো কিছু দিয়ে তাকে ধনাত্মক আধানে আহিত করব। তো এর জন্য আমরা আসলে একটা কৌশল অবলম্বন করতে পারি, যে গতকালকে ক্লাস আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা জানি কাচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে বা সিল্ক দিয়ে ঘষলে কী হয়, তার মধ্যে পজিটিভ আধান সৃষ্টি হয়। আমরা এরকম একটা কাচদণ্ড দিয়ে যদি তড়িৎবিজ্ঞান যন্ত্রকে কিছুক্ষণ স্পর্শ করে রাখাই, তাহলে সেটি ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে। তো আমাদের একটা তড়িৎবিজ্ঞান যন্ত্র ধনাত্মক আধানে আহিত হয়ে রইল। কিন্তু এরপরে যদি আমরা কোনো একটা বস্তুকে তার মধ্যে স্পর্শ করাই, তারপরে যদি দেখা যায় যে দুটি পাতের মধ্যে দূরত্ব কমে যাচ্ছে, তাহলে যেহেতু আমার তড়িৎবিজ্ঞান যন্ত্রটা ছিল পজিটিভ, সুতরাং যে বস্তুটাকে আমি স্পর্শ করাইলাম সেই বস্তুটা হচ্ছে নেগেটিভ। এখন প্রশ্ন হতে পারে যে আসলে শুধু নেগেটিভ আধান স্পর্শ করানোর পরে কি আসলে দূরত্ব কমে? দূরত্ব কিন্তু কোনো নিস্তরিত বস্তুকে স্পর্শ করালেও কমবে। এখন আরেকটা প্রশ্ন দাঁড়ায় যে আসলে কোনটা নিস্তরিত কোনটা নেগেটিভ, এটা বুঝবো কীভাবে? তো আমরা যে বস্তুটাকে স্পর্শ করাবো সেই বস্তুটাকে আগেই কোনো নিরপেক্ষ তড়িৎবিজ্ঞান যন্ত্রের কাছে যদি স্পর্শের পরে যদি বোঝা যায় যে তার মধ্যে কোনো দূরত্ব নাই, সুতরাং সেটা হচ্ছে নিরপেক্ষ বস্তু। আর যদি বোঝা যায়, আর যদি এই অজানা চার্জিত বস্তুটাকে যদি আমরা কোনো একটা নিরপেক্ষ তড়িৎবিজ্ঞান যন্ত্রের সাথে স্পর্শ করাই, যদি দেখা যায় যে তার মধ্যে ফাঁক বাড়ে, তাইলে তার মধ্যে অবশ্যই একটা চার্জ আছে
এবং ওই বস্তুটাকে যদি আবার ধনাত্মক চার্জে আর্জিত কোনো তড়িৎ বিজ্ঞান যন্ত্রকে স্পর্শ করাই, তাতেও যদি দূরত্ব কমে, তাহলে বোঝা যাবে সে আসলে আগে চার্জ ছিল এবং চার্জটা ছিল নেগেটিভ চার্জ। আর যদি দূরত্ব আরও বেড়ে যায়, তাহলে সেটা হবে পজিটিভ চার্জ। তো এভাবে আমরা তড়িৎ বিজ্ঞান যন্ত্রের সাহায্যে কোনো একটা বস্তুতে আদান আছে কিনা, থাকলে কী ধরনের আদান আছে, এটা কিন্তু আমরা পরীক্ষা করতে পারি। তো তোমরা আসলে বাসায় চেষ্টা করবে কীভাবে নিজেরা যেহেতু একটু সস্তা জিনিস, মানে ফেলনা জিনিস দিয়ে আমরা তড়িৎ বিজ্ঞান যন্ত্র তৈরি করতে পারি, তোমরা তড়িৎ বিজ্ঞান যন্ত্র বানানোর চেষ্টা করবে বাসায়। আর যদি নিজেরা বানাও, তাহলে আসলে দেখবা যে খুব ভালোভাবে এই লেসনটি ভালোভাবে বোঝা যাচ্ছে। ধন্যবাদ।